গত 10 বছরও এতটাও ঠান্ডা পড়েনি যা এই বছর ঠান্ডা পড়েছে। সেই যে ছোটোবেলায় এরকম ঠান্ডা পড়তো, তারপর থেকে শীতকাল যে এসেছে আর ঠান্ডা যে পড়েছে, এটা আমার কখনো মনে হয়নি। নর্মালি আমাদের রুমটা বেশ গরম, কিন্তু কিছুদিন ধরে রাতে ঘুমানোর সময় এতটা পরিমাণ ঠান্ডা লাগছে যে রাতে ঘুম ভেঙে আছে। সেই কারণে বড়মশাইকে বলছিলাম একটা নতুন ব্ল্যাঙ্কেট কিনে দেওয়ার জন্য। তো বড় বলছিলাম তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নাও, তোমাকে শপিং করে নিয়ে তারপর আমি কিছু কাজ আছে সেটা করে তা বাড়ি আসবো। জানো তো, অলরেডি আমাদের দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, কিন্তু সেগুলো এতটা পরিমাণ ভারী যে আমাদের ঢাকা নিতে বেশ কষ্ট হয়। কেননা আমি আর বর দুজনেই ভারী ঢাকা নিতে খুব একটা ভালোবাসি না বা পছন্দ করি না, আমাদের খুব কষ্ট হয়। তো সেই কারণে তাই দেখো, ঝটপট রেডি হয়ে নিয়ে চলে এসেছি বিশালে। আর বিশালে এসে তোমার দেখছিলাম হচ্ছে কি কিছু কুর্তি, মানে কুর্তি তো আমার বেশ ভালো লাগে, তো সেই কারণে দেখছিলাম যে নতুন কোনো কুর্তি এসেছে কিনা। তো সেটাই দেখছিলাম, আর দেখার পর দেখো এদিকে চলে এসেছি তোমার কিছু শীতের পোশাক দেখতে। তো সেখানে দেখলাম খুব একটা পছন্দ হয়নি তোমার। তো সেই কারণে এই দেখো এই টপটা দেখছিলাম, টপটা দেখতে বেশ ভালো লাগছিলো, কিন্তু যেহেতু টপ এখন অনেকগুলো রয়েছে তাই আর টপ নিলাম না। তারপর দেখো চলে এসেছি ওপরে, আর ওপরে এসে না তো আমাদের কিছু কার্পেট দেখছিলাম, মানে মেঝেতে পাতার জন্য। কেননা মেঝেটা এতটা ঠান্ডা টাইলসের জন্য যে পা দেওয়া যায় না, সারাক্ষণ চপ্পল পরে থাকতে হয়। তো সেই কারণে তোমার ম্যাটটা দেখছিলাম, মানে কার্পেটটা দেখছিলাম তোমার। তো বড় বছর এই কার্পেটটা বেশ ভালো লাগছে দেখতে, আর বেশ নরম আছে, ওয়াশেবল হবে ভালো। তো সেই কারণে এটা দেখছিলাম। তো আমি বরকে বলছিলাম দাঁড়াও, শুধু এটা দেখলে হবে না, আরও কটা দেখি, ভালো লাগলে নেবো, তা না হলে ওইটাই নেবো। তো আমি লালটা দেখছিলাম, তো লালটা দেখলাম ফোল্ড হতে বেশ প্রবলেম তোমার, আর কালারটাও খুব একটা বেশ ভালো লাগছে না, সেই কারণে ব্লুটাই দেখছিলাম তোমার। তারপর দেখো ওখান থেকে রিটার্ন করে চলে আসছিলাম বাজার কলকাতায়। আর বাজার কলকাতায় এসেই দেখো কিছু ব্ল্যাঙ্কেট দেখছিলাম। তো ফার্স্টে আমার এই ব্ল্যাঙ্কেটটা দেখে বেশ ভালো লেগেছিলো তোমার। তো তারপর খুলে দেখার পর দেখলাম অনেকটা লাইট কালার। তো তারপর দাদাকে বলছিলাম আরও কিছু ব্ল্যাঙ্কেট দেখাতে, আর তোমরা তো জানোই কোন ব্ল্যাঙ্কেটটা আমরা নিয়েছি। তারপর দেখো ব্যাগটা জমা রেখেছিলাম, সেখান থেকে ব্যাগ নিয়ে এখন খবর হচ্ছে গিয়ে রোড ক্রস, কেন ওই রোডের ওই পারে আছে আমাদের বাইকটা। আর রোড ক্রস করবো কি, এত বাইক অটো টোটো যে রোড ক্রস করতে বেশ প্রবলেম হচ্ছিলো। তারপর অনেক কষ্টে রোড ক্রস হয়েছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।